বন্ধুরা, অবশেষে আমরা কিন্তু মাহান্ত সাহেবের দেখা পেয়ে গেছি। তো সেখানে তাকে কিছু জিজ্ঞেস করে নেবো। এটা হচ্ছে গোপালচন্দ্র মন্দির নাকি? গোপাল রামচন্দ্র মন্দির। তো ওনার সাথে কিছু কথা বলে নিই, আপনারা একটু দেখুন যে এই মন্দিরটা সম্বন্ধে সব কিছু আপনাদেরকে জানাবো। বলছিলাম যে আপনাদের এখানে একটা খুব সুন্দর মন্দির দেখলাম, সাবলদাহ মন্দির। তো সাবলদাহ এসে খুব ভালো লাগলো। আমি এখানটার ব্লগ ভিডিওগুলো টুকটাক শ্যুট করে থাকি, তো খুব ভালো লাগলো। তো বলছিলাম যে এটা কতদিনের পুরনো মন্দির যদি একটু জানান। নমস্কার। এটা দীর্ঘ প্রাচীন মন্দির। গোপাল এবং রামচন্দ্র মন্দির দীর্ঘ প্রাচীন, প্রায় 250 বছরের এই মন্দির স্থাপিত। এখানে অনেক যাকে বলে এখানে বৈষ্ণবপীঠ, গোপালদেব রামচন্দ্রদেব পরিচালনা সদস্য কমিটি বা গ্রাম কমিটি বা ট্রাস্ট বোর্ড কমিটি এখানে পরিচালিত। দেখতে পেলে তোমাদেরকে কিছুটা অংশ দেখালাম। আজকে কিন্তু আমি বড় ভিডিও আনতে পারছি না, কারণ আজকে সারাদিনই ব্যস্ত ছিলাম, তাই এই মিনি ব্লগটা দিলাম তোমাদের জন্য। এটা হচ্ছে সাবলদা, হ্যাঁ সাবলদা আখড়া। তো সেখানে মন্দিরে গিয়ে আমরা কিছুটা কথা শুনলাম যে এখানে কোনো মহিলা কাজে সাহায্য করতে পারবে না। এটাও একটা ইতিহাস। সেই ইতিহাসটা কেন সাহায্য করতে পারবে না, কী কারণ, সবটাই কিন্তু বড় ব্লগের মধ্যে আমরা দেখাবো। তো আজকে যার দায়িত্বে ছিল, যিনি সেবায়েত, তাকে দিয়েও কিন্তু আমরা মন্দিরটা একটু দেখেছি, মন্দিরের ঠাকুরগুলো দর্শন করেছি, সেগুলোও কিন্তু বড় ব্লগে আসছে। ঠিক আছে, তো এই মিনি ব্লগে তোমরা দেখতে পাবে না। তো মিনি ব্লগ দেখতে পাবে না এই কারণেই, কারণ আজকে আমি ভিডিওটা দিতে পারছি না, কালকে আসছে ভিডিও। তো কালকে ভিডিওটা দেখতে গেলে তোমাদেরকে চোখ রাখতে হবে ইউটিউব চ্যানেল বিন্দাস রুমের ছোট্ট ব্লগ। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং অল নোটিফিকেশানটি বাজিয়ে দাও, যাতে ভিডিও আসলে তোমরা কিন্তু পেয়ে যাও। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু পুরো মন্দির সবটাই দেখাবো, পুরো মন্দিরের ইতিহাস সবটাই তুলে ধরবো। অবশ্যই তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা।